অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আমি ডাক্তার দীপান্বিতা সাহা, মেডিসিন কনসালটেন্ট হিসেবে নিয়মিত চেম্বার করছি শ্যামলীতে অবস্থিত অ্যালায়েন্স হসপিটালে। আজকে আমরা আপনাদের জিআইটি একটি রোগ, মানে পরিপাকতন্ত্রের একটি রোগ আইবিএস, যেটাকে মেডিকেলের ভাষায় বলে ইরিটেবল বাউল সিনড্রোম, এটা নিয়ে দুই একটি কথা বলবো। ইরিটেবল বাউল সিনড্রোমটা কি? এটা আসলে একটি ফাংশনাল ডিসঅর্ডার আমরা বলে থাকি, অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রের কোনো বড় ধরনের সমস্যা নেই, কিন্তু তারপরেও মলত্যাগের সমস্যা হচ্ছে, পেশেন্টদের পেটে ব্যথা হচ্ছে, এ ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। সমস্যাটা আসলে কি হয় আইবিএস এ? আইবিএস এর সমস্যাটা হয় পেটের নাভির চারপাশে অথবা তলপেটে ব্যথা এবং মলত্যাগের অভ্যাসের পরিবর্তন। এ ধরনের সিমটম নিয়ে আমাদের কাছে রোগীরা আসে। সাধারণত এই ধরনের সিমটমগুলো 6 মাসের বেশি যখন পারসিস্ট করে, তখন আমরা রোগীদের হিস্ট্রি এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্য কোনো পরিপাকতন্ত্রের বড় রোগ এক্সক্লুড করার পর বলতে পারি যে রোগী আইবিএস এ আক্রান্ত। আইবিএস এর সাথে সাধারণত একটা মানসিক চাপ বা মানসিক কোনো টেনশন, এনজাইটি, এগুলার কিছু সম্পর্ক থাকে। আমাদের ব্রেইনের সাথে গাটের একটা সম্পর্ক আছে। যখন আমাদের এই উদ্বিগ্নতা হয় যাদের ক্ষেত্রে, তখন দেখা যায় তাদের ক্ষেত্রে এই পরিপাকতন্ত্রের এই সিমটমস গুলা নিয়ে আসে। এই সিমটমস এর মধ্যে মলত্যাগের অভ্যাসের পরিবর্তন বলতে আমরা যেটা বুঝাই, কারো ক্ষেত্রে অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা, কারো ক্ষেত্রে আবার অনেক দিন ধরে ডায়রিয়ার সমস্যা, এবং সাধারণত দেখা যায় এর সাথে অবশ্যই একটা পেটে ব্যথা থাকে। এবং পেশেন্টের সিমটমস গুলো এমন থাকে, তার পেটে ব্যথাটা তার মলত্যাগের পরে সেটা ভালো হয়ে যায়, পুরোপুরি চলে যায়। এবং দেখা যায় যে সাধারণত এই ধরনের ডিজিজ যাদের আছে তাদের ক্ষেত্রে একটা সারাক্ষণ উদ্বিগ্নতা, এটার একটা সংলগ্নতা আছে। এবং আমরা সাধারণত এই ধরনের রোগীদের ক্ষেত্রে অন্য কোনো সিমটমস পাই না, যেমন রাতে ঘুম থেকে উঠে তাকে টয়লেটে যেতে হচ্ছে না, তাকে টয়লেটের সাথে রক্তক্ষরণ, এ ধরনের কোনো হিস্ট্রি রোগী আমাদেরকে দেয় না, বা রোগীর ওজন কমে যাচ্ছে, এই ধরনের কোনো সিমটমস সাধারণত থাকে না। আমরা দেখা যায় অনেক সময় এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং স্টুল এক্সামিনেশনের মাধ্যমে পরিপাকতন্ত্রের অন্য বড় কোনো রোগ যখন এক্সক্লুড করে ফেলি এবং এই ধরনের সমস্যাগুলো 6 মাসের বেশি পারসিস্টেন্স থাকে, তখন আমরা মেডিকেলে রোম ক্রাইটেরিয়া নামক একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে এই ডিজিজটা ডায়াগনোসিস করে থাকি। এবার আসি তাহলে চিকিৎসার ক্ষেত্রে। আসলে যখন আমরা এই মানসিক অবসাদগ্রস্ততার চিকিৎসা করি, সেটার জন্য আমরা কিছু কাউন্সেলিং অথবা কিছু মেডিকেশন দিয়ে থাকি রোগীদেরকে। তাছাড়া যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য, তাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের জন্য কিছু ওষুধ, যাদের ক্ষেত্রে ডায়রিয়া থাকে, আইবিএস রিলেটেড ডায়রিয়ার জন্য কিছু ওষুধ দিয়ে থাকি, এবং পেট ব্যথার জন্য আমরা সামান্য কিছু ওষুধ দিয়ে থাকি। তবে এই আইবিএস রোগটা নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই রোগটা সম্পূর্ণ নিরাময় যোগ্য নয়। এটা আমরা আমাদের খাদ্যাভ্যাস, মানে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাস এবং ঘুমের, জীবনযাত্রার মান পরিবর্তনের মাধ্যমে এবং কিছু খাবার নিয়ম মেনে খাওয়ার মাধ্যমে আমরা রোগটাকে কন্ট্রোলে রাখতে পারি। যেমন অনেকের ক্ষেত্রে দুধ জাতীয় খাবার বা অতিরিক্ত শাক, সালাদ, এসব খাবারে যদি সমস্যা হয়, সেগুলো আমরা অ্যাভয়েড করতে বলি। আইবিএস নিয়ে ভয়ের কিছু নেই। আইবিএস কোনো ঝুঁকিপূর্ণ রোগ নয়। আমরা নিয়ম মানার মাধ্যমে আইবিএসটাকে কন্ট্রোলে রাখতে পারি। এই সম্পর্কে নিয়মিত আরো তথ্য পেতে আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন অ্যালায়েন্স হেলথ টক ইউটিউব চ্যানেল। ধন্যবাদ। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।